আসসালামু আলাইকুম। আমাদের ইতালি সফরের ক্ষুদ্র একটি অংশের কিছু ছবি ও ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের সামনে। সকালের শুরুতে আমরা পৌঁছালাম কোমো নামের এই ছোট্ট শহরটিতে। এটি কোমো লেকের দক্ষিণ পাশে অবস্থিত। নয়নাবিরাম লেকের সৌন্দর্যে আর অনাবিল সব গাছগাছালিতে পরিপূর্ণ ছিল এই শহর। সুন্দর সব রাস্তার মাঝে যখন হাঁটছিলাম, অভ্যাসবশত আমার মুখে কথার ফোয়ারা চলছিল অবিরাম। পাশেই ছিল লেকের উপরে থাকা অসংখ্য বোটের সারি, আর আমার সঙ্গী ছিল বরাবরের মতো ভিডিও নিয়েই ব্যস্ত যখনই আমি হাঁটছিলাম শহরের বিভিন্ন পথ জুড়ে। আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না। গুড়ি গুড়ি বৃষ্টিতে জাহাজের চলাচল দেখতে ভালোই লাগছিল। অবশেষে পৌঁছালাম আমার বহুল প্রতীক্ষিত ফনিকুলার স্টেশনের কাছে, যেখানে ছিল আমার প্রথম ফনিকুলারে ওঠার অভিজ্ঞতা। এটা এক ধরনের কেবল কারও বলা যায়। এটি যুক্ত করে কোমো আর ব্রোনাটে শহরকে। যেতে যেতে দেখছিলাম কোমো লেকের চোখ ধাঁধানো সেই অপরূপ দৃশ্য। মনে হচ্ছিল এই যেন নদী, আকাশ, মেঘের মিলন মেলা। উপরে উঠে ব্রোনাটো শহরটি ঘুরে দেখলাম। সুন্দর, চিমচাম আর গুছানো একটি শহর। এইবার শুরু হাইকিংয়ের পালা। প্রায় ৪৫ মিনিট উপরে ওঠার পরে পৌঁছালাম বোল্টা লাইট হাউসে, যেখান থেকে পুরো কোমো শহর আর কোমো লেকের সুন্দর দৃশ্য দেখা যায়। এর মাঝেই করে নিলাম নিজেদের ফটো সেশন। শুরু হলো ফেরত যাত্রা। আবারও উঠলাম ফনিকুলারে। সারাদিনের এই সময়টা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। ফনিকুলার দিয়ে নিচে নামতে নামতে আবার উপভোগ করছিলাম আকাশ, মেঘ আর লেকের সৌন্দর্য। আমাদের এই ফনিকুলারের যাত্রাটা ছিল আসলেই খুবই মনোমুগ্ধকর। সবুজ নীল মিশ্রিত এই যাত্রা স্মৃতিময় হয়ে থাকবে। আরেকটা জিনিস না বললেই নয়, কোমোতে পিৎজা এবং মিষ্টান্ন খুবই মজাদার। আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। এইভাবেই শেষ হলো আমাদের এই ছোট্ট সফর। ধন্যবাদ সবাইকে।